এরকম দুঃসাহসিক একটা কাজ কে করেছিল? কার পক্ষে সম্ভব ছিল? তোর হয়তো তোমাদের মধ্যে সম্পত্তি বিলিও করতে পারেনি, কিন্তু নিজের সুখ, নিজের বিলাসিতা, এমনকি নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কাজ করে গেছে, শুধুমাত্র এই সুন্দরগড়ের ভালোর জন্য। এবার তোমরা ঠিক করবে তোমরা কাকে ভোট দেবে, চাঁদকে না তরিতাকে? তোমার মনে নিশ্চয়ই কিছু প্রশ্ন জাগে, তাই আজকে আমি তোমায় দু একটা কথা বলতে চাই। কেন আমি চন্দ্রভানুর সঙ্গে ছিলাম? এই সুন্দরগড়কে আরো সুন্দর করার ক্ষমতা চন্দ্রভানুর মধ্যে ছিল। আমি দেখতে পেয়েছিলাম সে ক্ষমতা ওর মধ্যে। আমি বিশ্বাস করেছিলাম যে একটা উন্নত সুন্দরগড়ও বানাতে পারবে। তাই দিনের পর দিন আমি ওর পাশে দাঁড়িয়ে ওকে সাহায্য করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বিদেশ থেকে যখন তুমি এখানে এলে তখন চন্দ্রভানুর মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন হলো। ওর অসৎ ইচ্ছেটাকে কিন্তু আমি বুঝতে পেরে গেছিলাম। যখন জানলেন তখন কেন আটকালেন না? না, আমি আপত্তি করিনি তখন, তার কারণ তখনও আমি বিশ্বাস করছিলাম যে ও নিজেকে শুধরে নেবে। কিন্তু চন্দ্রভানু যে এত নিচে নামতে পারে সেটা আমি ভাবতেও পারিনি। আপনার কখনো আমাকে দেখতে ইচ্ছে করেনি না? কখনো আমার কথা মনে হয়নি? মনে হয়নি, দেখতে ইচ্ছে করেনি যদি বলি তাহলে সেটা ভুল বলা হবে। আমি বারবার ছুটে যেতাম সতীর আশ্রমে। আমার চোখ সমস্ত মেয়েদের মধ্যে খুঁজে বেড়াতো আমার মেয়েকে। আমার মনে হতো আমার মেয়েটা কোথায়, এই কি আমার মেয়ে? কিন্তু সতী আমাকে প্রতিবার ফিরিয়ে দিয়েছে। কিন্তু রক্তের টান কোথায় যাবে? সেই রক্তের টান একদিন চিনিয়ে দিল তোমাকে, আমার মেয়েকে। আর তাই ওই চন্দ্রভানুর হাত থেকে, শয়তানি থেকে তোমাকে বাঁচাতে আমি প্রাণপণ চেষ্টা করেছি। আমি বুঝতে পেরেছিলাম যে ও এই সুন্দরগড়কে শ্মশান বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। এক ভয়ঙ্কর খেলায় মেতেছে ও। কিন্তু তখন আমি আর তোমাকে আটকাইনি। আমি জানতাম বিনাশ দরকার, বিনাশ না হলে নতুন সৃষ্টি হবে না। আর তাই তোমায় বলেছিলাম এগিয়ে যাও। যদি পারো তাহলে এই বাবাটাকে ক্ষমা করে দিও। আমি সবসময় আপনাকে আমার পাশে চাই। না রে মা, এর মধ্যে আমাকে আর জড়াস না। কেন? যে সুন্দর ঘরের স্বপ্ন আপনি দেখেছেন, আমি দেখেছি, সেটা সত্যি করব না আমরা? না মা,
এবার আমার ছুটি, আমার শেষ, তোমার শুরু। যাও, বাড়ি যাও, কালকে আবার ভোট আছে, অনেক অনেক পরিশ্রম আছে। যাও, বাড়ি গিয়ে বিশ্রাম নাও, যাও। শালা তোলের মনে কু ডাকছে, তার জন্য কি আমি লড়াই ছেড়ে বসে থাকবো? তোর কথা শুনে আমি চলতে হবে? কি পাগল হয়ে গেলি নাকি? না না, দেখলেন না কেমন হাওয়াটা ফস করে তরিতার দিকে ঘুরে গেল। তারপর মহেশ্বরজি যা করলেন তাতে তো কেস আরো। একটা কথা বলবো দাদা, মানে আমার মনে হয় এই ভোটে আপনি তেমন, মানে আপনার আর আমার ভোট বাদ দিয়ে আর কোনো ভোট পাবেন কিনা সন্দেহ আছে। কি বলছিস তুই? কি বলছিস কে? হ্যাঁ শালা, সব ভোট আমার চাই, সব ভোট আমার চাই। যদি কেউ ভোট না দেয় তো ভোট দেওয়ানোর ব্যবস্থা করতে হবে। তরিতা যেন একটাও ভোট না পায়, একটাও না। তুমি যদি আজকে ভোটে সরে না দাঁড়াও তাহলে তোমার কুকীর্তির কথা আমি জনে জনে বলে দেবো। কি বললে? সদরঘরে গিয়ে আমার কুকীর্তির কথা সবাইকে বলে দিবে? এত বড় সাহস তোমার? তোর আগে তোমার আমি। দাদা, বন্দুকের তো কোনো গুলি নাই। কে? না মানে আমি আগেই আসবে গুলিগুলোকে বের করে রেখেছি। আমি বলি কি দাদা, এইসব এখন ছাড়ান দেন, এইসব ছাড়ান দেন। গায়ের লোক আপনারা চায় না এইসব। আপনি আপনার হাতটা মেনে নেন এবার, দেখবেন আপনার কোনো ক্ষতি হবে না। দয়া, তুইও কি হবে দাদা? আপনার স্ত্রী, ছেলে, এরা যদি কেউ আপনার সঙ্গে না থাকে তাহলে তাহলে কি হবে? ভোটে জিতে কি? আরে এই স্যার, আরে দয়া তো ঠিক কথাই বলিছে। হ্যাঁ শোন, আমি বলি কি, অনেক তো হলো। হ্যাঁ এইসব এবার ছেড়ে দে। হ্যাঁ যদি কেউ সুন্দরগড়ের দায়িত্ব নিতে চায় তাহলে ক্ষতিটা কই? হ্যাঁ তুই দেখবি যে ওই তরিতা কিন্তু ওই সুন্দর করে জায়গাটা গোছায় রাখবে। হ্যাঁ তাই বলি কি, তুই সব কিছু তরিতার হাতে ছেড়ে দিয়ে না, তুই সরে যা। হ্যাঁ ভাই? না শোন মন্টু, আমি শিবের উপাসক, শিবের উপাসক। বাবা বুড়া শিব আমার সহায়। ওই স্যাংমুড়ি কানি মনসার পূজা যে করে তারে আমি মানি না, ওই তরিতার আমি মানি না, বুঝলে? কাউকে চাই না আমার, কাউকে না। তোরা কেউ নাই তো আমার পাশে? হ্যাঁ ঠিক আছে, কাউকে দরকার নাই। আমি একাই থাকবো সদরঘরে, একা একা। যা করার আমি একা করবো, একা একা একা। বেশ, বিনাশ যার হবেই তাকে আটকাবো কি করে? হয়তো এটাই ভগবানের শেষ ইচ্ছে। জেতা ক্যান্ডিডেট, হ্যাঁ মরবে শালা, আবার ইলেকশন, আবার বক্তৃতা, আবার গাদা গাদা পয়সা খরচা। তুমি মনসার পূজারি আর আমি শিবাই ভক্ত। আজ তোমার শেষ দিন।